মেয়ে হয়ে জন্মেছি বলে কখনো চাওয়াটাকে বদলাতে চেয়েছি, তো কখনো পাওয়াটা। প্রতিনিয়ত প্রতিবাদে সামিল হয়েছি, প্রতিকূলতাকে দুহাতে ঠেলে সরাতে চেষ্টা করেছি। তবু তবু হাজারবার ধরে চেষ্টা চালিয়েও চাওয়া এবং পাওয়া দুটোকে একসঙ্গে বদলাতে পারিনি। 8ই মার্চের বেগে দেওয়া নির্দিষ্ট আজকের দিনেও মহিলা দিবস নিয়ে একটা দিনের জন্য খুঁজে দেখবার ভেতর কোনো বাহাদুরি নেই। নেই আন্তর্জাতিক নারী দিবসের সার্থকতা। সারাটা বছর ধরে নিজের স্পাইনে অত্যধিক চাপ ফেলে রাজস্থানের যে মেয়ে মাথায় 4-5টা ঘোড়ার ওপর ঘোড়া চাপিয়ে পরিবারের তৃষ্ণার জল আনে, কোন সুদূর পথ পায়ে হেঁটে, সে কখনো দাবি করেছে পুরুষকেও এই একই পরিশ্রম করতে হবে? করেনি তো। পুরুষ কি কৃতজ্ঞতা প্রকাশ করেছে? করেনি তো। তবে আর গাল ভরা ইন্টারন্যাশনাল নারী দিবস পালন এই নারীদের কোন কাজে আসবে? পরিবারের ঘরোয়া আড্ডায় টি টেবিলে হাত থেকে চলকে চা পড়ে গেলে মেঝে মুছতে ন্যাতা আনবে কে? কে আবার? মা, বউ, বোন, নয়তো মেয়ে, সেই নারী তো। কেন? কেন পুরুষ সদস্য নয়? আজকাল শখ করে একদিন পুরুষরা রান্না করে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। চারদিক থেকে বন্যার মতন কমেন্টে ধন্য ধন্য পড়ে যায়। নারীরা যে অলিখিত প্রতিদিনের রান্নার দায়িত্ব নেয়, তার বেলা তাদের কয়বার ধন্যবাদ জানাই। চাকুরিরতা নারী হয়তো রান্নার পরিচালিকার সাহায্য নেয়, এটা ঠিক। তবে অফিস শেষে পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে কেন তাকেই পরিবারের জন্য টেবিলে ডিনার সাজিয়ে ডাক দিতে হয়? কি গো, খাবে এসো? অথবা বাবা, খাবি আয়? কেন? এর উল্টোটা হলে কিসের ক্ষতি? পুরুষের টেবিল সাজানো বারণ থাকলে হোটেল রেস্টুরেন্টে তা মানা হয় কি? আচ্ছা বেশ, পাড়ার কুকুর বা বেড়াল বাড়ির দরজায় পটি করে গেলে সেটা সাফাই করে কে? সেই তো বাড়ির কোনো নারী। দায়িত্বটা শুধু কি একা তাদের? হ্যাঁ জানি, তর্ক তুলবে, পয়সা ফেলে তো সুইপার পরিষ্কার করে দেবে। সে কি পুরুষ নয়? ঠিক কথা বলেছ। তবে বাড়ির নারীকে এই নোংরা সাফাইয়ের জন্য কোনো অর্থ নিদেন পক্ষে কোনো ধন্যবাদ দাওনি তো। আহাহা, এগুলো তো ঘরোয়া কাজ। ঘরকে সাফ সুতরো রাখা মেয়েদেরই দায়িত্ব, তাই বুঝি? আর্থিকভাবে অসহায় পরিবারের সব সদস্যের দায় কাঁধে নিয়ে একা কোনো মেয়ে হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে টাকা উপার্জনের পর বাড়ি ফেরে, তখন তার পিপাসার জলটুকু তো কোনো পুরুষ হাত বাড়িয়ে তুলে দেয় না। একা চাটুকু খাবার স্বাধীনতাও তার নেই। সুবিধাভোগী ভাই বোনদের মতো বড় দিদির হাতে তৈরি চাটাই নাকি খেতে বড় ভালো লাগে। বড় খুকি, হাত মুখ ধুয়ে চায়ের জলটা চাপিয়ে দিস মা, তোর সঙ্গে চা খাবো বলে বাড়ির সবাই বসে আছে। হুকুম জারি করে মা মরা মেয়েটির বাবা। এর পরেও একদিনের জন্য নারী দিবসের প্রাধান্যের প্রহসন সহ্য হবে সেই নারীর? ভাই বোনদের সক্ষমতা তৈরি করতে গিয়ে যে মেয়েটার স্বপ্নের সংসার গড়া হলো না, সেই অবিবাহিতা মেয়েটার কি দাম দিল সমাজ? হ্যাঁ, হ্যাঁ মানছি, সংসারে প্রথম জন্মানো একটা পুরুষ সন্তানকেও এই একই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু পরিবারের সবার কৃতজ্ঞতা থাকে তার প্রতি। পাতের বড় মাছটা, ভালো মন্দ খাবারের বাড়তি অংশ জোটে শুধু তার সুস্বাস্থ্য রক্ষার জন্য।
তাকে বিয়েও দিয়ে দেওয়া হয় সময় মতো। অথচ অপরদিকে অপরদিকে পরিবারের প্রথম কন্যা সন্তান জন্মানোর অপরাধে সেই নারীর প্রথম বঞ্চনা ছাড়া কিছুই বরাদ্দ থাকে না, সে যেন ফেলনা। তারপরে বড় ভাই বোনেরা শুধু দিদিকে প্রয়োজনের বস্তু মনে করে। ছুটির দিনেও সেই দিদি ওদের বাজার সরকার। কেন? পরের ভাই বোনরা কি করে ছুটির দিনে? আহা, সামনেই বুকাইয়ের ক্রিকেট টুর্নামেন্ট, আজ রবিবার নেট প্র্যাকটিস আছে না? আর দোলন, ওর তো গানের ক্লাস সপ্তাহে একটা দিন, কামাই করতে দিলে চলবে? তাই বড়দির রেশন তোলার দায়িত্ব যেমন, ভাই বোনদের সব খুশি মেটাতে কলেজ ইউনিভার্সিটির এক্সামের ফিস ভরতেও সেই দিদি। এই দিদির জন্য ন্যায় বিচার চেয়েছো তোমরা? না, সমাজ না, পরিবার। বাহ, নারী দিবস জিন্দাবাদ। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিশ্রুতি আর অঙ্গীকার এইসব নারীদের কোন কাজে আসবে? পুরুষতান্ত্রিক মূল্যবোধের প্রাধান্যে আজও সমাজে নারী ও পুরুষ সামাজিক বিভাজন খুব স্পষ্ট। তাই নারী দিবস পালন বা মহিলা দিবসের মাতামাতি বা উৎসব শুধু আংশিক সফলতা পায়। তবু এর প্রয়োজন আছে, শুধু প্রতিবাদ করে নয়। মানুষকে পরস্পরের প্রতি সহমর্মী হতে হবে শ্রদ্ধাশীল। শুধুমাত্র পুরুষদের প্রতি নারীদের নয়, নারীদের প্রতি পুরুষদের নয়, এবং নারীদের প্রতি নারীদেরও একই মনোভাব তৈরি করার ব্রত নিতে হবে এই 8ই মার্চ। তবেই এই আন্তর্জাতিক নারী দিবস পালন করা সার্থক হয়ে উঠবে।